হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। এসে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন ওয়াসনাকে। ওয়াসনা ঘুম থেকে উঠে আর ব্রেকফাস্ট করছে এখন। স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। সকালে সে তেমন কিছু খেতে চায় না মূলত। তো আজকে অনেক বুঝিয়ে সুজিয়ে বসালাম, অন্তত একটা নাগেটস যদি সে খায়। নাগেটস ফ্রাই করে দিয়েছে সাজু। তো সে মূলত কোনো মতে এই একটাই খাবে, বাকি চারটা তার টিফিন বক্সে যাবে, তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খাবে। তো যাই হোক, আমরা ওয়াসনার স্কুলের সামনে চলে এসেছি অলরেডি। একটা ভ্যান দেখতে পাচ্ছেন, ফ্রেশ ফুলকপি নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়াসনার স্কুলের সামনের যে ফ্রন্টিয়ারটা, খালি যে স্পেসটা আছে ওইটাতে বেশ ক্রাউডই দেখতে পাচ্ছেন। এখানে আসলে তাদের স্কুলের স্পোর্টস ডের রিহার্সেল বলেন বা প্র্যাকটিস চলছে এখন। আজকে ওদের মূলত কোনো ক্লাস নেই। আহ, এখন দেখতে পাচ্ছেন যেটা এখানে প্লে আর নার্সারির স্টুডেন্টদের প্র্যাকটিস চলছে। এখানে মূলত সবাই, মানে একেবারে ক্লাসের সব স্টুডেন্টরাই পার্টিসিপেট করছে। এখান থেকে তারা বেছে নিবে আর কি। তো বাছাই প্রক্রিয়ার জন্যই মূলত এটা করা। তো ওয়াসনা সফলতার সাথে ডিসকোয়ালিফাই করেছে। সে আসলে মানে খুবই মজার বিষয়। পরে কোনো ভ্লগে শেয়ার করলে দেখতে পাবেন। তো তাদের প্র্যাকটিস সেশন শেষ। এখন আমরা চলে যাচ্ছি। এর মধ্যে স্কুলের বাইরে ঝালমুড়িওয়ালাকে দেখতে পাচ্ছেন। ওয়াসনা ঝালমুড়ি খাবে তার ফ্রেন্ডদের নিয়ে। তো মানা করেছিলাম অনেক, কিন্তু সে মানবে না। শেষ পর্যন্ত আমাকে হাঁটতে হয়েছে, দিতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবার হাতে ঝালমুড়ির ঠুঙ্গা। তো তারা তিন ফ্রেন্ড মিলে বেশ মজা করতে করতে বাসার দিকে চলে যাচ্ছে। দেখেন, বাহ, অনেক চমৎকার। ওয়াসনা ইতিমধ্যে তার ফ্রেন্ডদেরকে বিদায় জানিয়েছে, কিন্তু সে বাসায় যাবে না এই মুহূর্তে। তো এটা হচ্ছে আমাদের বাসার গেটের সামনেই, ঠিক নিচে। তো এই জায়গাটাতে এদিকে আমরা প্রায়ই বসি, আপনারা আগের ভ্লগেও দেখেছেন। সে এই স্পেসটাতে সে একটু দৌড়াদৌড়ি করে। এখানে দেখতে পাচ্ছেন বালি ভরাট করা হয়েছে। এটাও কিন্তু আপনাদের স্কুল প্রিমাইজ ওঠানো হবে এখানে। তো নতুন কাজে হাত দিয়েছে তারা। সেই স্কুলের ভবনটাই মূলত এখানে হবে, নতুন ভবন। তো যাই হোক, এর মধ্যে সাজু উপর থেকে দেখেছে যে আমি ওয়াসনাকে নিয়ে এখানে আছি। তো সে এসে ইউসরাকেও দিয়ে গেছে। ইউসরা মাত্র ঘুম থেকেই উঠেছে, সেই হিসাবে সে অত রিফ্রেশড না। তো সেও মজা করছে যদিও। তবে ওয়াসনার ওইদিকে অত ভ্রুক্ষেপ নেই, সে নিজের মতো করেই নিজে ব্যস্ত। দৌড়াদৌড়ি, লাফালাফি, এসবেই একেবারে নিজ মনে, একান্ত মনে খেলছে সে। আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ, দেখতে ভালোই লাগছে। তো ইউসরাকে এসে একটু জড়িয়ে ধরলো, মানে বোনকে একটু আদর করলো আর কি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার বাটারফ্লাইটাকে। তো আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমাদের লাঞ্চ প্রিপারেশনের কাজ শুরু। তেমন ভারী কিছু হচ্ছে না আসলে। ফিশ ফ্রাই করতেছি। এটা ছিল নাইলুটিকা। তো এটা ফ্রাই করব মূলত যাতে ওয়াসনা ইউসরাকে একটু খাওয়ানো যায়। নাজমাও যেহেতু নেই, আসলে মানে অত কিছু তেমন ঝামেলার কিছু রান্নাও করতে ইচ্ছে করে না, বা নিজেদেরও অত খাওয়ার কোনো মানসিকতা জাগে না। তো বাচ্চারা একটু এসব মাছ একটু খেতে পারে মানে সহজে। বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিলেই তাদেরকে খাওয়ানো বেশ সহজ, অন্যান্য কাঁটাওয়ালা মাছগুলা খাওয়ানো বেশ ঝামেলার। তো এই কারণে ওয়াসনাদের জন্যই মূলত এটা করা। হালকা একটু টমেটো আর পেঁয়াজ কুচি দিয়েছি, তো যাতে একটু ঘন একটা গ্রেভির মতো থাকে, একটু তেল তেলে যদিও। তো বাচ্চাদের হিসাবে অত সমস্যা না। তো দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই আমার প্রায় হয়েই গেল। তো এদিকে
ডাল রান্না করা হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য, যেহেতু কোনো ঝোল টুল নেই তেমন। তাছাড়া ডাল হলে বাচ্চাদের জন্য একটু সুবিধা, বাচ্চারা আবার ডাল দিয়ে একটু রাইস টাইস মেখে মোটামুটি খেতে পছন্দ করে অন্য যে কোনো জিনিসের চেয়ে। ডালটাকে বিশেষ করে ওয়াসনাকে আমরা মানে স্যুপ হিসেবেই দিই। তাকে যদি বলা হয় যে এটা হচ্ছে স্যুপ রাইস, ডাল দিয়ে যখন মানে একটু বেশি ডাল দিয়ে ভাতটাকে মেখে যখন দেওয়া হয় মানে একেবারে ডুবু ডুবু ডালে, তো তাকে বলা হয় যে এটা স্যুপ রাইস। সে আবার বেশ মোটামুটি কিছুটা আগ্রহ নিয়ে সেটা অন্তত খাওয়ার চেষ্টা করে, কম খাক আর বেশি খাক। তো দেখতে পাচ্ছেন একদিকে ডাল হচ্ছে আর আরেকদিকে ফিশ ফ্রাই। তো দুটোই মূলত একই সাথেই আহ, হয়ে যাবে। ডালটা আসলে প্রায় রেডি, তবু আমি একটু মানে হালকা আছে এটাকে বসিয়ে রেখেছি আর একটু বয়েল হওয়ার জন্য। কেন জানি ডালটা একটু ভালো মতো বয়েল হলেই আমার কাছে মনে হয় স্বাদটা ভালো আসে। এই অবস্থায়ও চাইলে নামিয়ে নেওয়া যায়, এটা খাওয়ার জন্য রেডি, কিন্তু আরেকটু বাড়তি বয়েল করলে মনে হয় যে একটু বাড়তি স্বাদ পাওয়া যায়। তো ওই কারণেই দেয়া। আবার ডাল বাসি খেতেও খুব একটা ইচ্ছে করে না, মানে ডালের স্বাদ ওরকম থাকে না ফ্রেশ ডালের মতো, ফ্রেশ রান্না করা ডালের মতো। ওই জন্য আমি বেশি রান্না করিনি, অল্প অল্প একটু থাকলে হয়তো রাত্রে খাওয়া যাবে এই পরিমাণই। তো এদিকে দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাইটাও প্রায় রেডি। এটাও হয়ে গেছে বলা যায়। তো জাস্ট একটু টেনে আসার জন্যই রেখে দেয়া, এটাও হালকা আঁচেই রেখেছি মূলত। তো এটার মধ্যে আমি হয়ে গেছে, এটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করেছি, এটা এখন রেডি। তো আমার ফিশ ফ্রাই রেডি। এদিকে দেখতে পাচ্ছেন এটা মূলত গতকাল রাতের একটা বাসি তরকারি, মানে এটা একটা শুটকি তরকারি গতকাল রাতে রান্না করা। তো এটা এখন গরম করে নিচ্ছি। শুটকিটা আমার মানে খুব বেশি পরিমাণ প্রিয়। আহ, চট্টগ্রামের বেশিরভাগ মানুষেরই আসলে এই অবস্থা, শুটকি খাওয়াতে তাদের একেবারেইও রুচি নেই। কন্টিনিউয়াসলি খাওয়া যায় বা খেতে পারে, আমি তো খাইই আসলে। আমার তো মানে প্রতি বেলাতেই যদি আমাকে শুটকি দেওয়া হয় বা শুটকির যে কোনো তরকারি দেওয়া হয়, আমি মানে একেবারে চোখ বন্ধ করেই খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই কারণেই এটা মূলত আমার কারণেই রান্না করা, আমার জন্যই রান্না করা। অল্প করে রান্না করেছিলাম রাত্রে। নাজমা তেমন খায় না, নাজমা ঝোল টোল খায় আর কি, সে মানে এগুলো খায় না। তো যাই হোক, রাত্রে আমি খেয়েছিলাম, সাজু একটু খেয়েছিল, আর বাকিটা রয়ে গেছে। রান্নাই করেছি অল্প, তারপরও রয়ে গেছে। শুটকি আমি খাই, তার মানে এমন না যে এক বেলাতেই খালি একেবারে অনেক বেশি খেয়ে ফেলি, বিষয়টা এরকম না, কিন্তু রেগুলার খেতে পছন্দ করি। এই শুটকির বিভিন্ন ধরনের তরকারি, কখনো ঝুল দিয়ে, কখনো ভুনা, কখনো ভর্তা, যখন যেরকম মন চায়। তো এই হচ্ছে অবস্থা, ওইটাও হয়ে গিয়েছে আমাদের। বলতে গেলে মূলত আমাদের লাঞ্চ এখন রেডি। সাজু ইতিমধ্যে টেবিলে নিয়ে এসেছে। তো আমরা যেহেতু মানুষ খুবই কম, আমরা আসলে সার্ভিং ডিশে নিই না, জেনারেলি নিই না, যেহেতু ধোয়া মোছার ঝামেলা থাকে। তো এভাবেই খেয়ে ফেলি, শুধু ভাতটা একটু সার্ভ করা হয়। এই এই হচ্ছে গরিবি লাঞ্চের আয়োজন। তো আমি প্লেটে ভাত নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি মূলত ইউসরা ওয়াসনাকে খাওয়াবো, ওয়াসনাকেই ট্রাই করব। ইউসরা এটা খেতে চাচ্ছিল না, সে নিজে নিজেই খাবে। তো আমি তাকে ডাল দিয়ে আহ, ভাত মাখিয়ে দিলাম, সে খাচ্ছিল। তো খেয়ে দিয়ে ওয়াসনা ইউসরা ঘুমিয়েছিল। তো ওয়াসনার এই অভ্যাসটা হয়েছে এখন আলহামদুলিল্লাহ। তো বিকেলবেলা এটা পাশের বাসা থেকে নাজমার কলিগ কলিগের বাসা থেকে এই স্ন্যাক্স পাঠিয়েছিল আমাদের জন্য। এটা ছিল আলুর চপ, বেশ মজা হয়েছিল আসলে। তো ওইটাই ছিল, ওইটা দিয়ে আমরা বিকেলের নাস্তা সেরেছি, সাথে বিস্কিট চা। তো যাই হোক, এই 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 এখন যে দেখতে পাচ্ছেন এটা একেবারে রাতের খাবারের পরে। তখন নাজমা একটু পড়তে বসছিল, টুকটাক পেপার টেপার দেখছিল। তো
ওয়াসনা ইউসরাও বসলো, ওয়াসনা বলল যে আমি মাম্মার সাথে পড়ব। তো যাই হোক, আপনারা দেখেন, এর মধ্যে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।